হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝতে পেরেছেন আজকে কোন টপিকে কথা বলবো। আজকে কথা বলবো বাইক কেন গরম হয়। আরে বেটা, বাইক না ইঞ্জিন গরম হয়। ইঞ্জিন কি কি কারণে গরম হতে পারে এই বিষয়টা নিয়ে। তো চলুন মেইন ভিডিওতে চলে যাই। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ইঞ্জিন গার্ড। আমরা সাধারণত মোটরসাইকেল কিনে নতুন অবস্থায় ডিজাইন করানোর জন্য ইঞ্জিন গার্ড লাগাই। এই ইঞ্জিন গার্ডটা আসলে লাগালে পর্যাপ্ত বাতাস আপনার ইঞ্জিনে ঢুকতে পারে না। সো এই কারণে ইঞ্জিনটা গরম হয়। যেটা সচরাচর লাগানো থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি নতুনভাবে লাগাইতে চান সেক্ষেত্রে এই সমস্যাটা তৈরি হতে পারে, মানে আপনার ইঞ্জিনটা গরম হতে পারে। এটা কারণ হচ্ছে এয়ার কুলার ইঞ্জিন শুধুমাত্র বাতাসের কারণেই এটা ঠান্ডা হয়, অন্য কোনো কারণ থাকে না। সো বাতাসটা যদি আপনি আটকেই ফেলেন সেক্ষেত্রে ইঞ্জিনটা গরম হতে পারে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলের গ্রেডটা ঠিক রেখে আপনাকে বাইক রাইড করতে হবে। ইঞ্জিনের গ্রেডটা অনেকে দেখা যায় যে ভুল করে হোক বা অন্যের পরামর্শে হোক এইটা অন্য একটা গ্রেড ব্যবহার করে, হয় কমিয়ে দেয় অথবা বাড়িয়ে দেয়। সো এই ইঞ্জিন গ্রেড যদি আপনি ঠিক না রাখেন সেক্ষেত্রে ইঞ্জিন অতিরিক্ত মাত্রায় গরম হতে পারে। 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ক্লাচ। আমরা অনেকে যখন বাইক চালাই তখন ক্লাসে হাত রেখে বাইক চালাই। এই জন্য ক্লাচটা কী হয়, ক্লাচ আপনার চাপ লেগে থাকে। এটা আমরা অনেক সময় বুঝি না। আপনি ক্লাচটা যখন চালাবেন গাড়িটা তখন এটা ছেড়ে চালাইতে হয়। আর যদি আপনি ক্লাচটা হালকা ধরেও চালান তখন মনে হবে আপনার ক্লাচটা চাপ দেওয়া নাই, বাট এটা অবশ্যই চাপ দেওয়া আছে। সো সেক্ষেত্রে আপনাকে ক্লাচটা ছেড়ে গাড়ি চালাইতে হবে। ক্লাচটা মূলত এভাবে না ধরে, আমরা ক্লাচটা যখন রানিং থাকবে গাড়িটা তখন এভাবে ধরে চালানোটা সবচেয়ে উত্তম। আর অন্যথায় আপনার ইঞ্জিনটা প্রচণ্ড পরিমাণে হিট হওয়ার সম্ভাবনা থাকে। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ব্রেক। আমরা সাধারণত যখন গাড়িটি চালাই তখন অনেকেই আছে ব্রেক শোতে পা রেখে গাড়িটা চালায়। সো এক্ষেত্রে কী হয়, অসাবধানতাবশত আপনার ব্রেকে চাপ লেগে থাকে, প্রপার ওয়েতে চাকা ঘুরতে পারে না, বা ইঞ্জিন যে পরিমাণ ঘুরতেছে সেই পরিমাণে চাকা ঘুরতে পারে না। এই কারণে ইঞ্জিন অতিরিক্ত মাত্রায় হিট হতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার ক্লাস অ্যাডজাস্টমেন্ট। আপনার যদি ক্লাস অ্যাডজাস্টমেন্ট ঠিকভাবে না থাকে সেক্ষেত্রে ক্লাস চাপ দিয়ে অবস্থায় থাকে। সো ক্লাস অ্যাডজাস্টমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো এইটা আপনি অ্যাডজাস্টমেন্ট করে নিলে বা অ্যাডজাস্টমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে অতিরিক্ত মাত্রায় ইঞ্জিন গরম হতে পারে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যদি অতিরিক্ত হাই আরপিএমে বাইক রাইড করেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিন অতিরিক্ত গরম হতে পারে। এটা খুব ন্যাচারাল বিষয়। এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার চ্যানেলটি ঘুরে দেখবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Thank you so much. Check the mic and make sure it sound right, boys.